ছাত্র দল থেকে আজকে 46টি বছর আন্দোলন সংগ্রাম মামলায় হামলায় তিনি বাড়ি ঘর জায়গা জমি বিক্রি করে দলকে নেতা কর্মীদেরকে আটকিয়ে রেখেছিলেন। সেই আওয়ামী লীগের কিছু দালাল উচ্ছৃঙ্খল লোক আজকে ঢাকায় প্রতিবেদন দিয়ে আমাদের এই মঠবাড়িয়া জনগণকে বঞ্চিত করে রুহুল আমিন দুলালকে বহিষ্কার করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভাই ভয় নাই, দুলাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা গড়িয়ার মঠীয় মানুষের নেতা গত 5ই আগস্ট সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, তিনি তখন ঢাকায় ছিলেন। উনি 6 তারিখ 10টার সময় মঠবাড়িয়া পদার্পণ করেছেন। সে থেকে মঠবাড়িয়ায় কোনো অঘটন করতে উনি দেননি। উনি কোনো সারা বাংলাদেশে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, মঠবাড়িয়া আপনারা আমার জনগণ সবাই জানেন। মঠবাড়িয়ার এই বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক শ্রমিক দলের নেতৃবৃন্দ এমনকি মন্ত্রীগুলো আমাদের নেতা কর্মীরা পাহারা দিয়ে রেখেছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। মঠবাড়িয়া বিএনপি অফিস বন্ধ করে দীর্ঘদিন রেখেছেন। রুহুল আমিন দুলাল সাহেবের বাড়ি লুটপাট করেছেন, দুলাল সাহেবের বাড়ি ভাঙচুর করেছেন। দুলাল সাহেবের বৃদ্ধ মা সহ শিশু সন্তান সহ যারা এই ফ্যামিলিকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে হয়রানি করেছেন, তাদের নেতৃত্বে তাদের দ্বারা যারা এই দলকে ধ্বংস করতে চান, তারা আজকে ষড়যন্ত্র করে দুলাল ভাইয়ের বিভিন্নভাবে আজকের যে 5 তারিখে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় যে অঘটন ঘটেছে, সেই অঘটন ঘটনের ভিডিও চিত্র এনে মঠবাড়িয়ায় নাকি দুলাল সাহেব এই অঘটন ঘটিয়েছেন এইগুলো দেখিয়েছেন। সারা বাংলাদেশের যে অঘটন ঘটেছে এইগুলো ভিডিও দিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বুঝাতে চেয়েছেন এরা রুহুল আমিন দুলাল এই লুটপাট করেছেন, অমুক করেছেন। এটা মঠবাড়িয়া কোনো জায়গায় আপনারা জানেন মঠবাড়িয়া 5 তারিখে কিছু দুর্ঘটনা ঘটেছে, তাছাড়া মঠবাড়িয়ায় কোনো দুর্ঘটনা করা হয় নাই। আমরা এত কষ্ট করে এই 1-1.5 মাস আমরা না ঘুমিয়ে না খেয়ে মঠবাড়িয়ার জনগণের রুহুল আমিন নেতৃত্বে, রুহুল আমিন দুলালের নেতৃত্বে কাজ করেছি। আজকের এই মঠবাড়িয়ার এই আশরাফ গ্রুপ, বাইজিদ গ্রুপ পেলে আমাদের কিছু জমি নেতা নিয়ে আমাদের এই রুহুল আমিন দুলালকে বহিষ্কার করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, যদি 24 ঘন্টার মধ্যে রুহুল আমিন দুলাল সাহেবের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হয়, মঠবাড়িয়ার জনগণ এর জবাব দেবে।